হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমআর রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদের সামনে কথা বলবো ভুট্টা চাষ সম্পর্কে, বা ভুট্টা কিভাবে আপনারা তোলার আগে কিভাবে কি পদ্ধতিতে যদি আপনারা ভুট্টা গাছের আগা কাটেন, যদি গাছের কোনো ভাইরাস থাকে, এমন ধরনের কোনো রোগ আসে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভুট্টা যে পরিমাণ ধরন হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যে আজকে আপনাদেরকে দেখাবো যে কি পদ্ধতিতে আপনারা ভুট্টা চাষ করলে সঠিক নিয়মে অধিক লাভ করতে পারবেন। 30 থেকে 40 মন, 40 থেকে 50 মন আপনারা একদম অল্প খরচে করতে পারবেন। তার আগে আমি বলছি দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমি আজ থেকে 12, 14, 15 দিন আগে কিন্তু এই ভুট্টা গাছের আগাগুলো কাটা হয়েছিল। তো এই ভুট্টার সাইজ ছিল একদম ছোট ছোট, কারণ এই জায়গাটা একটু হালকা ছায়া জায়গা ছিল, তাই কিন্তু অতিরিক্ত একটু ঘন ঘন লাগানোর কারণে বেশি একটা বড় হয়নি। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা, এখানে কিন্তু ব্যাপক পরিমাণে ভুট্টার ধরন এসেছে। তো এখানে দেখা যাচ্ছে 2 থেকে 3 বিঘা ভুঁই আছে। তো 2 থেকে 3 বিঘা এটা কিন্তু নতুন ভুঁই। আগের যে ভুঁইটা ছিল সেটা কিন্তু তুলে কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদেরকে আগের যে ভিডিওটা সেগুলো দেখাচ্ছিলাম যে কি পদ্ধতিতে এটা লাগানো ছিল, কিভাবে লাগানো ছিল। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা, এখানে কিন্তু প্রতিটা গাছে 2 থেকে 3 থেকে 4টে করে কিন্তু প্রতি গাছে কিন্তু ফল দেখতে পাচ্ছেন। তো আপনারা ভুট্টার দাম পেতে কি করতে পারবেন, দেখতে পাচ্ছেন কিন্তু ভুট্টার যখনই আপনার গাছের পাতা কিন্তু একদম শুকিয়ে আসছে, তখনই কিন্তু এই ভুট্টার মোচাগুলো কিন্তু ছাড়িয়ে আগলা করে দিয়েছে। তো এই আগলা করে দেওয়ার কারণ কি সেটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে। ভুট্টার কালার দেখে কিন্তু যখন আপনার ভুট্টার কালার ভালো হবে, তখন কিন্তু আপনার এই ভুট্টা কিনতে কিন্তু অনেক আগ্রহী হবে। যখন দেখবে ভুট্টাটা শুকনো আছে, তখন কিন্তু আপনারা ভুট্টার দাম পাবেন অনেক। তো প্রিয় দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন যে ভুট্টার কিন্তু ব্যাপক ফলন। তো আপনারা একদম সীমিত খরচের ভিতরে যদি এই ভুট্টা চাষ করতে চান, তাহলে কিন্তু এইভাবে যদি কোনো আকারে গাছের ভাইরাস বা কোনো রকম আক্রমণ করে, তাহলে কিন্তু আপনারা ভুট্টা উঠানোর 2 মাস আগে আপনারা এই ভুট্টা গাছের আগাগুলো কেটে দিলে খুব দ্রুত আপনাদের ভুট্টা উঠে যাবে। বা আপনারা কি দেখে বুঝতে পারবেন যে ভুট্টা বতি হয়ে গেছে, যখন দেখবেন যে ভুট্টা গাছের এরকম এই যে এরা যে উপরের যে কালো কালো যে এটা আছে, এটা যখনই আপনাদের চলে আসবে, তখনই কিন্তু আপনারা এই ভুট্টা গাছের আগা কেটে দিতে পারবেন। তাহলে কি হবে, আপনাদের যেখানে 4 মাসে 6 মাস কিন্তু ভুট্টা উঠতে সময় লাগে, সেখানে আপনারা 4 মাসে ভুট্টা টোটাল কমপ্লিট করে দিতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকে যদি আপনাদেরকে দেখায় যে এই জায়গাটায় কি পরিমাণ ভুট্টা আছে, তো এখানে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে গাছে কিন্তু 4টা থেকে 5টা করে এই গাছে ভুট্টা আছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি যদি বলা হয় যে আপনারা কিভাবে এই ভুট্টা চাষ করবেন, তো দেখেন যে ভুট্টার সাইজ গুলো কিন্তু খুবই সুন্দর, আর ভুট্টার ফলগুলো কিন্তু মোটা মোটা হয়েছে। আপনাদের আমি আগের দিনকে বলেছিলাম যে আপনারা যখন ভুট্টা দেখা যাচ্ছে যে ভুট্টার এই বড় দেখা যাচ্ছে আপনার এই মোচা ছোট ছোট আছে, তখন আপনারা কি করবেন, এই ভুট্টা গাছের মোচাগুলো আপনারা দেখা যাচ্ছে গাছের আগা থেকে কেটে দেবেন। যখন আগা থেকে কেটে দেবেন, তখন কিন্তু এই গাছের যত রস আছে বা ভিটামিন আছে, সেইগুলো কিন্তু ভুট্টা সংগ্রহ করবে। আর যখনই ভুট্টা সংগ্রহ করবে, তখন কিন্তু ভুট্টা হচ্ছে আপনার সঠিক পরিচর্যা বা সঠিকভাবে যদি আপনি কৃষিভাবে চাষ করেন, যদি জানতে চান বা এইভাবে যদি চাষ করেন, তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক ভুট্টা, এখানে প্রায় 3 থেকে 4 বিঘা ভুঁই আছে। 3 থেকে 4 বিঘা ভুঁইতে কিন্তু মোটামুটি বিশাল পরিমাণ ফসল আছে। তো এখানে কিন্তু গাছের ফলগুলো একটু ছোট ছোট হওয়ার কারণে কিন্তু গাছের আগে দেখবেন যখন আপনার গাছের ফল যখন ছোট হয়েছে বা যখন বড় হচ্ছে না, তখন আপনারা এই টিপসটা কাজে লাগায় দেখবেন যে আসলে এই টিপস কাজ করে আপনারা কিরকম সফলতা অর্জন করেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আলিচুর চাষা তোরা এখানে ওই একটা ভুঁই ছিল, সেটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে তারা সেই ফসল উঠেছে। যদি আপনারা এই পদ্ধতিতে যদি গাছ কাটিং করে যদি আপনারা চাষ করেন, তাহলে কিন্তু আপনারা অনেক লাভ করতে পারবেন বা অনেক লাভবান হবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 3 থেকে 4 মন, তো আমরা এখানে ধরে রেখেছি যে 40 থেকে 45 মন করে কিন্তু বিঘা প্রতি ফসল এখান থেকে উঠবে। তো দর্শক শ্রোতা, আপনারা একদম অল্প খরচে ভুট্টা চাষের জন্য উপযুক্ত জমি আগে পরিচর্যা করতে হবে।
কি পদ্ধতিতে আপনারা চাষ করলে আপনার ফলন বেশি হবে বা কেমন সিস্টেমে আপনারা চাষ করলে সবথেকে ভালো হবে সেটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে জানা দরকার। তো দর্শক অবশ্যই এমআর রনি ইন্ডিয়ান ব্লগ অবশ্যই এই চ্যানেলটাকে আপনারা চোখ রাখবেন বা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদের বিশেষ কিছু টিপস দেবো। সেই টিপস অনুযায়ী যদি আপনারা এই ভুট্টা চাষ করেন তাহলে কিন্তু আপনারা অধিক লাভবান হবেন বা আপনারা দেখা যাচ্ছে যে অল্প খরচে পুঁজি অনেক করতে পারবেন। তো এখানে দেখা যাচ্ছে যে আপনারা যদি এই কোয়ালিটিতে বা এই পরামর্শ আমার এই ভিডিও দেখে যদি আপনারা নেক্সট টাইম ভুট্টা চাষ করতে চান একদম অল্প খরচে, এখানে কিন্তু বেশি একটা খরচ হয়নি, বিঘা প্রতি 6 থেকে 7,000 টাকা খরচ হয়েছে। তো 6 থেকে 7,000 টাকা যদি আপনারা খরচ করে যদি দেখা যাচ্ছে যদি 1000 টাকা বা 1400 টাকা মন থাকে তাহলে কিন্তু আপনারা অনেক টাকা এখান থেকে লাভ করতে পারবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, চাষের আগে যখন আপনাদের গাছের ফল চলে আসবে তার অবশ্যই খেয়াল রাখবেন। যখন আপনার এর যে ইটা আছে, পাপড়িটা আছে, সেটা যখনই কালো হয়ে যাবে তখনই বুঝবেন যে এই গাছের আগা কেটে দেওয়ার মতন হয়ে গেছে। খুব দ্রুত ফসল নিয়ে আসার জন্য আপনারা এই পদ্ধতিতে কাটিং করবেন বা কোন সময় করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার ডিসক্রিপশন বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করবেন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।